الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عن أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه মুসলিম। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আমরা সেই রবের কৃতজ্ঞতা স্বীকার করি যে রব আমাদেরকে যাচাই করে বাছাই করে মসজিদে খুতবায় কবুল করেছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আমাদের নবী, শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষিত হোক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজ ইয়ামুল জুমার দিন। আজকে এক শ্রেণীর মানুষের মনেই নেই আজকে জুমার দিন। এখন পর্যন্ত অনেক মানুষ রাস্তাঘাটে, ব্যক্তিগত কাজে, বাসস্থানে তারা এখন পর্যন্ত অবস্থান করে যাচ্ছে, যেখানে আল্লাহর ওয়াদা, আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের উপরে জুমার দিনের আযান দেওয়া হবে তখন তোমরা ধাবিত হও, মসজিদমুখী হও।
মসজিদের দিকে তোমরা চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ওয়াদা, নির্দেশ। কিন্তু মানুষ তার ব্যক্তিগত কাজ নিয়ে এখন পর্যন্ত ব্যস্ত হয়ে আছেন। কেননা কবুলিয়াত এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহর কাছে যারা একনিষ্ঠ বান্দা, এদেরকেই মূলত আল্লাহর রাস্তায় তাদেরকে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ করেন। আমরা এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আবারও আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা অনেক সৌভাগ্যবান। দ্বীনের পথে, ইসলামের পথে প্রত্যেক মানুষ আসতে পারবে না। আল্লাহ যাকে ভালোবেসে কবুল করবেন তারাই মূলত দ্বীনের পথে আসবেন। যারা এখন পর্যন্ত দ্বীনের পথে আসেননি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সবাই বলি আমিন। আজকে জুমার খুতবা বক্তব্যের বিষয় শ্রেষ্ঠ মানুষের পরিচয়। একটা মানুষ শ্রেষ্ঠ হতে গেলে তার কি কি গুণ থাকতে হবে, কি পরিচয় থাকলে আমরা বলতে পারি এই মানুষটা হচ্ছে শ্রেষ্ঠ, এই মানুষটা হচ্ছে উৎকৃষ্ট। এটা আমরা আমাদের কথায় নয়, আমরা বুঝে নেব, জেনে নেব, শিক্ষা গ্রহণ করব কোরআন এবং সুন্নাহ থেকে। ইনশাআল্লাহ বলেন। একটা মানুষ আপনাকে বাবা জানালো, আপনাকে আপনার সামনে প্রশংসা করলো, আপনাকে বললো বাহ কি চমৎকার, কি অসাধারণ, কিন্তু আল্লাহর ভাষায় আপনি অসাধারণ হতে পারেননি। নবী রাসূলের ভাষায় আপনি উত্তম মানুষ হতে পারেননি। এখন যতই আপনার চেহারা দেখে, অর্থ সম্পদ দেখে, যতই আপনাকে মানুষ শ্রেষ্ঠ করুক না কেন, আল্লাহর ভাষায়, আল্লাহর নির্দেশ তরিকায় যদি আপনি শ্রেষ্ঠ হতে না পারেন, তাহলে আপনি শ্রেষ্ঠ নন। তাহলে একটা মানুষ যদি শ্রেষ্ঠ হতে চায়, উত্তম মানুষ রূপে রূপান্তরিত হতে চায়, তাহলে তার গুণ থাকতে হবে। আল্লাহ যে গুণের কথাগুলো বলেছেন সূরা হামিম সাজদার মধ্যে 33 এবং 34 নম্বর আয়াতে, সেই তথ্যগুলো আজকে আমরা জেনে নেব। সম্মানিত উপস্থিতি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম অবয়ব দিয়ে মানুষকে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শিকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন, জাইতুন, وطور سينين। মক্কা নগরীর কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আবার এই মানুষকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, মানুষকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। একটা ভাগ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহকে যারা অস্বীকার করে, কাফারু বিন আহলিল কিতাব, আর যারা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, ওয়াল মুশরিকিন, আর যারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কাফের, যারা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, আর যারা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হচ্ছে সৃষ্টি জগতের নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। একটা দল পেলাম, একটা সৃষ্টি পেলাম আমরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সঠিক আমল করে, সৎ কর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমানদার হবে আর সৎ আমল করবে, এই মানুষগুলো হলো উত্তম সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। উত্তম সৃষ্টি, একটা নিকৃষ্ট সৃষ্টি আর একটা উৎকৃষ্ট সৃষ্টি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে উত্তম সৃষ্টির মধ্যে আমাদেরকে কবুল করো। সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বারাতের মধ্যে বলেন
সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, আল্লাহর নিকটবর্তী তারাই হবে, আল্লাহর কাছাকাছি আল্লাহর নিকটবর্তী ওই বান্দাগুলো হতে পারবে আমানু, যারা ঈমানদার। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যেই ব্যক্তিগুলো ধৈর্যের মানুষকে উপদেশ দেয়, ধৈর্য ধারণ করার জন্য মানুষকে উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ন্যায় কথা মানুষকে বলে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, উলাইকা আসহাবুল মাইমানা, এরা হচ্ছে ডানপন্থী। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার, মানুষকে ধৈর্যের দাওয়াত দেয়, মানুষকে হক কথা বলে, হক উপদেশ দেয়, সত্য কথা বলে, দ্বীন প্রচারের কথা বলে, ইসলামের কথা বলে, যারা এই কথাগুলো বলে, আমল করে, আল্লাহ তাদেরকে বলেছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরা হচ্ছে ডানপন্থী। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। আল্লাহ আমাদেরকে ডানপন্থী হওয়ার কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় হচ্ছে শ্রেষ্ঠ মানুষের পরিচয়। আপনি যদি শ্রেষ্ঠ হতে চান, তাহলে যেই গুণগুলো আপনার মধ্যে থাকতে হবে, এই গুণগুলো নিয়ে আপনাকে জানতে হবে। সূরা হামিম সাজদার মধ্যে 33 এবং 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিলা সালিহান, আর যারা আমলে সালেহ করে, সঠিক আমল করে, ন্যায় আমল করে, শুদ্ধ আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর যারা বলে আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান, আমি মুসলিম, যারা বলবে আমি মুসলিম, আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হচ্ছে উত্তম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মন্দ আর খারাপ, খারাপ আর ভালো কোনোদিন সমান হতে পারে না। ইদফা বিল্লাযী হিয়া আহসান, তোমরা যদি মন্দটাকে ন্যায় দ্বারা প্রতিবাদ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাযী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি মন্দটাকে ন্যায় দ্বারা, সৎ দ্বারা কেউ যদি প্রতিবাদ করে, প্রতিরোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি একদিন তোমার শত্রু থেকে তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর আজকে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চারটি গুণ যে মানুষটার মধ্যে থাকবে, ওই মানুষটাকে আপনি বলতে পারেন এই মানুষটা শ্রেষ্ঠ, মানুষটা ভদ্র, মানুষটা উত্তম, চরিত্রবান। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলেছেন একটা মানুষের যদি এই গুণগুলো থাকে, সে হচ্ছে উত্তম, সে হচ্ছে শ্রেষ্ঠ। সম্মানিত হাজিরিন, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সে হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কথা হচ্ছে সূরা হামিম সিজদা 33 এবং 34 নম্বর আয়াত থেকে। আল্লাহ গ্যারান্টি দিলেন ওই মানুষ হচ্ছে উত্তম যে আল্লাহর দিকে, আমার দিকে আহ্বান করবে। যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, এই ব্যক্তিগুলো হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর কথা বলেন, রাসূলের কথা বলেন, মানুষকে আল্লাহমুখী করেন, আল্লাহর দিকে নিয়ে আসেন, আপনি আল্লাহর ভাষায়, আল্লাহর ভাষায় হচ্ছেন আপনি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আজকে মানুষ যেই দল করে, সে ওই দলের দিকে আহ্বান করে, ঠিক কিনা কথা বলেন। একজন মানুষ সর্বনাই করে, তার চরমনের দিকে আহ্বান করে। একজন মানুষ ইমাম আবু হানিফার অনুসারী, সেই দিকে তাকে আহ্বান করে। একটা মানুষ দেওয়ানবাগী একটা দল রয়েছে, ওই দিকে আহ্বান করে। রাজনৈতিক যে দলগুলো মানুষ করে, সম্পূর্ণ সবাই তার নিজের দলের দিকে মানুষকে আহ্বান করেন। কিন্তু আল্লাহ বললেন না, মানুষকে আহ্বান করতে হবে কোন দিকে?
যদি কথা বলেন কোন দিকে? মানুষকে আহ্বান করতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বললেন তোমরা আহ্বান করো আল্লাহর দিকে, আর যারা আহ্বান করবে তারাই হচ্ছে শ্রেষ্ঠ, তারাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা রাব্বিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমার রবের দিকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে 125 নম্বর আয়াতে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি মানুষকে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে তুমি আল্লাহর দিকে আহ্বান করো জ্ঞান দিয়ে, হিকমা জ্ঞান দিয়ে, ওয়াল মাউইজা বুদ্ধি দিয়ে, ওয়াল হাসানা সৎ এবং উত্তম আচরণের মাধ্যমে মানুষকে আল্লাহমুখী করতে হবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মানুষকে আহ্বান করতে হবে তিনটি কৌশলে। এক, কি দিয়ে? বিল হিকমা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, উত্তম ব্যবহার সৎ আচরণের মাধ্যমে আহ্বান করতে হবে। কার দিকে? আপনারা সবাই কথা বলেন কার দিকে? আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আল্লাহ বলেছেন কোন তরিকায় কোন পদ্ধতিতে মানুষকে আহ্বান করবেন, এটা আল্লাহ বলেছেন। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার হাবিবকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে, আর দ্বীন প্রচার করার জন্য আমি আমার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। তেনার হাবিবকে তিনি বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল আপনার উপরে যা ওহী করা হয়েছে, যা নাযিল করা হয়েছে তা আপনি মানুষের নিকটে প্রচার করুন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, তার রাসূলকে বলছেন আমি যা নাযিল করেছি, আমি যা নাযিল করেছি তা মানুষের নিকটে প্রচার করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আমাদের প্রিয় নবী, তিনি দ্বীন প্রচার করেছেন। উনি ওনার কোনো মন গড়া কথা মানুষকে বলেননি। উনি ওনার ব্যক্তিগত কথা মানুষের সামনে প্রচার করেননি। যা বলেছেন তা হচ্ছে ওহী। সুবহানাল্লাহ পড়ে সূরা নাজম আল্লাহ রাব্বুল আলামিন 4-5 নম্বর আয়াতে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন হাওয়া তা তো ওহী। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যা ওহী হয়, যা নাযিল হয় তাই সেটা মানুষের নিকটে প্রচার করেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারলাম আল্লাহর নবী যা প্রচার করেন, তিনি যা বলে গেছেন সম্পূর্ণ কার কথা? আমরা মনে করি হাদিস মানে নবী আর কোরআন মানে আল্লাহ। আমরা মনে করি আমাদের চিন্তা ভাবনা কোরআন হচ্ছে আল্লাহর ভাষা, আল্লাহর কথা, আর হাদিস হচ্ছে নবীর কথা, নবীর আমল। কিন্তু না, নবী যে কথাগুলো বলেছেন, যেগুলো করে গেছেন, যেগুলো হাদিস বলে গেছেন, রেখে গেছেন, এগুলো নবীর নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নাযিল করেছেন নবীর উপরে, নবী সেটাই মানুষের উপরে, উম্মতের উপরে নাযিল করেছেন। আল্লাহু আকবার। তা আপনি বলতে পারেন না হাদিস নবীর আর কোরআন আল্লাহ, এই কথা বলবেন না। কেননা কোরআনকেও হাদিস বলা হয়েছে, কোরআনকেও হাদিস বলা হয়েছে। কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবীর উপরে যা নাযিল হয়েছে তাই সেটা মানুষের নিকটে প্রচার করেছেন। আল্লাহর নবী সারা জীবন দশায় তিনি ইসলামের কাজ করে গেলেন, আর আমরা তার উম্মত হয়ে আমরা আমাদের বাড়ি ঘর, এরপরে ব্যবসা প্রতিষ্ঠান, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে আছি। কিভাবে আমাকে 10 কাঠার মালিক হতে হবে,
10টা দোকানদারের মালিক হতে হবে, জমি জমার অধিকাংশ জমি জমার মালিক হতে হবে, ছেলে মেয়েকে কিভাবে ডাক্তার ব্যারিস্টার তৈরি করা যাবে, এই নিয়ে আমরা চিন্তা ভাবনায় পড়ে আছি। আমাদেরকে দিন ধর্মের কথা বলতে হবে, নিজেকে আমল করতে হবে, এই চিন্তা ফিকির আমাদের মধ্যে নেই। ঠিক কিনা কথা বলে? সম্মানিত উপস্থিতি, আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনার চিন্তা ভাবনা থাকবে আপনার নবী, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করে গেছেন, যা বলে গেছেন, উম্মত হিসাবে রেখে দেওয়া হাদিস, রেখে দেওয়া আমলগুলো আমাদেরকে বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের নবী নেই, সাহাবীগণ নেই, তাবিঈনগণ নেই, আমরা তেনার অনুসারী হিসাবে আমরা আমাদের নবীর রেখে দেওয়া সুন্নাত আমলগুলো বাস্তবায়ন করব, সাধ্যমতো আমরা প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেননা সূরা আলী ইমরানের মধ্যে 110 এবং 107 নম্বর আয়াতে দুইটি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটি দল থাকবে, ওই দল কি করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দলের কাজ হবে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে, তথা সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে উত্তম জীব হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, একটাই উদ্দেশ্য, তোমরা তা'মুরুনা, তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অর্থাৎ হাওনা আনিল মুনকার, আর মন্দ কাজে নিষেধ, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এই সমস্ত কাজ নিজে বিরত থাকবো। চোখের সামনে যেগুলো নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন মন্দ কাজ, এগুলো প্রতিবাদ করার জন্য আমাদেরকে আদেশ দিতে হবে, কাজ করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাকে তো মারামারি করতে বলেনি, একজন দুজনে মারামারি করে সেখানে গিয়ে আপনি তাদেরকে মারপিট করবেন, এরকম ইসলাম সমর্থন করেনি। ইসলাম বলছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি বলেন, ক্বালা মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি। আল্লাহ নবীজি বলেন, শোনো, তোমাদের সামনে যদি কোনো মুনকার কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ তোমাদের সামনে যদি বাস্তবায়ন হয়, ঘটনা যদি ঘটে যায়, তাহলে তোমরা কি করবে? তোমাদেরকে হাত দ্বারা প্রতিবাদ করতে হবে, হাতকে বাধা প্রদান করতে হবে। 2 নম্বর হচ্ছে ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। হাত দিয়ে প্রতিবাদ করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে আপনাকে মুখ দিয়ে বাধা প্রদান করতে হবে। মুখ দিয়ে বাধা প্রদান করার মতো সামর্থ্য ক্ষমতা যদি না থাকে, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তর থেকে যেই খারাপ কাজটা প্রতিষ্ঠিত সমাজের মধ্যে, ওই কাজটাকে আমাদের পরিহার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াযালিকা দাফুল ঈমান। এটাও যদি না করো, তাহলে নিম্ন ইমানের পরিচয় তুমি দিলে না। তোমার পরিচয়ের মধ্যে তোমার তাকওয়া নেই, তোমার ভিতরে কোনো ঈমান নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, কেউ যদি মন্দ কাজটাকে ঘৃণা করে, তাহলে বোঝা যাবে তার নিম্ন ঈমানের পরিচয় সে দিল, তার ভিতরে ঈমান রয়েছে। সুবহানাল্লাহ। বলেন সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এইভাবে সহজভাবে বলতে চাই, সমাজের মধ্যে অনেকগুলো কাপাসার কাজ প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের সামর্থ্য থাকার পরও আমরা বলি না, সামর্থ্য থাকার পরও বাধা প্রদান করি না, আমরা সেটাকে অ্যাভয়েড করে চলি, না দেখে চলি। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআম 25 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শোনো, তোমরা ওই সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিমদের উপরে শুধু ফিতনা আসবে না, তোমাদের উপরেও আসবে। আল্লাহু আকবার। বুঝলেন এই কথা আপনারা? এই যে আপনি মনে করেন আমি তো পাপ কাজ করি না, আমি তো তাহাজ্জুদ গুজার কাজ করে এসেছি, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পাঞ্জাবি টুপি পরে বেড়াই, আমি তো খারাপ কাজে জড়িত নেই। ওরা করুক, ওদের জবাব ওরা দেবে। কিন্তু আল্লাহ এই আয়াত দ্বারা প্রমাণিত করেন, আপনি যে বাধা প্রদান করলেন না, তারা খারাপ কাজ করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব আসবে, ওই গজব আপনার উপর আসবে। নাউজুবিল্লাহ। বলেন এই আয়াতের তর্জমা হচ্ছে এটা।
সম্মানিত উপস্থিতি, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি একটি হাদিসে বললেন, শোনো, আল্লাহর নবীজি একটি হাদিসে বললেন, একটা দুই তলা বিশিষ্ট জাহাজের কথা দৃষ্টান্ত সাহাবীর উপরে বর্ণনা করলেন। সাহাবীকে বললেন, সাহাবীরা শোনো, দুইজন দল একটা জাহাজ তারা নিল, সেই জাহাজে লটারি করে এক দল গেল উপর তলায় আর এক দল থাকলো জাহাজের নিচতলায়। নিচতলার মানুষেরা উপর তলায় পানি নিতে গেলে উপর তলার মানুষদের কষ্ট হয়, এই জন্য নিচতলার মানুষের কি করলো, তারা জাহাজ ফুটো করে, নিচতলার জাহাজ ফুটো করে সেখান থেকে তারা কি করলো, পানি নেওয়ার জন্য কার্যক্রম শুরু করলো। উপরতলা থেকে কিছু লোক সংখ্যা এসে তাদেরকে বললো যে আপনারা এই কাজ কি করেন, আপনি কি কাজ করেন, এখান থেকে আপনি পানি বের করতেছেন, পর্যায়ক্রমে এই জাহাজ তো এই সাগরের মধ্যে ডুবে যাবে, আমরা সবাই মারা পড়ে যাব। যদি এমন তো অবস্থায় নিচতলা মানুষের ওই জাহাজ ফুটো করার কাজ থেকে যদি বিরত না রাখে, তাহলে কথা বলেন, নিচতলা যদি পর্যায়ক্রমে ডুবে যায়, বলেন তো উপরতলার দুই তলার জাহাজে যারা আছে ওরাও বিপদগ্রস্ত হবে কিনা? আপনারা কথা বোঝেন নাই। সম্মানিত উপস্থিতি, নিচতলা যদি ডুবে যায় তাহলে উপরতলাও কিন্তু ডুবে যাবে। এই জন্য আপনারা বলছেন, ভাবতেছেন নিচতলায় আমরা তো ভালো আছি, উপরতলায় আমরা তো ভালো আছি, আপনি মনে করছেন আমি তো ভালো কাজ করি, এই ভালো কাজ করি এই কথা বলে আপনি বসে থাকলেন, কিন্তু আপনি দাওয়াতের কাজ করলেন না, ইসলাম প্রচার করলেন না। যখন গজব আসবে, ভূমিধস হবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তখন আপনি পরহেজগারিতে যে দেখাচ্ছেন আপনি সহ আক্রান্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়া আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তিগুলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান করা মানে আপনি একজনকে বলেন চলেন ভাই নামাজ পড়ি, আপনি একজনকে বললেন সুদ খেও না, এই সুদকে তুমি পরিহার করো, একজনকে আপনি বললেন ভাই ঘুষ খেও না, এই ঘুষকে পরিহার করো। এই সুদ ঘুষের কারণে যে ইবাদত বন্দেগী তুমি করো আল্লাহর কাছে, সালাত আল্লাহর কাছে ইবাদত বন্দেগী, এগুলো কবুল হবে না। আপনি মুখ দিয়ে বলবেন, হাত দিয়ে মাথা প্রদান করার সামর্থ্য না থাকলে মুখ দিয়ে আপনাকে বলতে হবে। মুখ দিয়ে যদি বলতে না পারেন, ক্ষমতাশীল দায়িত্বশীল সমাজের মধ্যে সে অহংকার নিয়ে চলে, তার সঙ্গে কথা বলা যায় না, এই সমস্ত লোক যদি অপকর্মের মধ্যে থাকে আর আপনি দূর থেকে অন্তর থেকে ওই ব্যক্তিটাকে আপনি ঘৃণা করবেন, এটাই হচ্ছে ইমানের পরিচয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আপনি আল্লাহর দিকে আহ্বান করবেন বলতে আমরা শান্তিপূর্ণভাবে দৃষ্টান্ত যতটুকু জানতে পারলাম, মানুষকে আপনি হক কথা বলবেন। অনেকেই খারাপ কাজে জড়িত আছে, অনেকেই না জেনে করে, অনেকেই জেনে করে। কেননা যেই ব্যক্তিগুলো জেনে শুনে বুঝে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছে, তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। আল্লাহ প্রদত্ত ভাবে সে সিল মারা, আল্লাহ প্রদত্ত মোহর মারা, তবে যতই বুঝেন যতই ভালো কথা বলেন, ও কোনদিন আল্লাহর দিকে ফিরে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে 142 নম্বর আয়াতে, ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, হেদায়েতটা কার পক্ষ থেকে আসে? বলেন না কার পক্ষ থেকে আসে? হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব সিরাতাল মুস্তাকিম পথে তারাই চলবে, আল্লাহ যাকে কবুল করবেন। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা। কোরআনের কতগুলো আয়াত আপনি দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলছে, হাবিব কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিন নাস। আসলে নাই কোরআনে আল্লাহ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কুল, তুমি শুধু বলো। তুমি কি? তুমি শুধু বলো। বলে নেই মারপিট করো, ঝগড়া করো, বাহাস করো, তর্ক করে ইসলামে নিয়ে আসো, এই কথা আল্লাহ নবীকে বলেনি। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী তুমি বলো, কাফিরদেরকে বলো। শুধু বলার কথা বলছেন,
কিন্তু আপনি আমি যদি কারো সঙ্গে ঝগড়া লিপ্ত হই তাহলে ইসলাম এটাকে সমর্থন করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলেই দ্বীনের কথা বলবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী, আমি তোমাকে আমি দ্বীন প্রচারের কথা বলছি, কিন্তু তোমাকে দারোগা হিসেবে তোমাকে প্রেরণ করিনি। কার কথা বলেন না? কার কথা? সূরা গশিয়ায় কথা আছে, সূরা গশিয়ায় আল্লাহ বলেছেন। তাহলে আমরা দারোগা নই, আমরা শুধুমাত্র প্রচারক। আমরা প্রচার করব, মানুষকে শুধু বলবো। আপনারা অবশ্যই বিষয়টি সহজ হয়েছে, ইজি হয়েছে আপনাদের। আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছে ওয়া আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। অতএব আমরা সৃষ্টি হয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আখ্যায়িত হয়েছি এই কারণে তা'মুরুনা বিল মা'রুফ, আমরা মন্দ কাজের নিষেধ করব, ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা সৎ কাজের আদেশ দেব আর মন্দ কাজের নিষেধ করব। এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এক নম্বর শ্রেষ্ঠ হওয়ার জন্য যে কর্ম করব, মানুষকে আল্লাহর দিকে শুধু আহ্বান করব, মানুষকে সৎ কথা বলব। এই হলো শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য একটা কৌশল। দুই নম্বর কৌশল এবং পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন ওয়ামিলাস সালিহা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি সঠিক আমল করবে, সৎ আমল করবে, আমলে সালেহ করবে, এই ব্যক্তিগুলো হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ করেন। আপনি কোরআনের কতগুলো আয়াত নেবেন বলেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সঠিক আমল করে, আমলে সালেহ করে, সৎ কর্ম করে, সহিহ শুদ্ধ আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাহফের 110 নম্বর আয়াতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমানদার ঘোষণা দিল আমি ঈমানদার, ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, সঠিক আমল করলো, আল্লাহ বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই ব্যক্তিগুলোকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি কতগুলো আয়াত নেবেন? সঠিক আমল করলে, সৎ আমল করলে আপনি যে জান্নাতি হবেন, অনেক অনেক আয়াত রয়েছে পবিত্র কোরআন। সূরা আসর দেখেন, আপনি বলেন ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই ওই সমস্ত মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে। কথা একটু বোঝেন, আল্লাহ বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। এরপর আল্লাহ বললেন তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ক্ষতির মধ্যে নয়। ওয়া আমিলুস সালিহাত, আর যারা সঠিক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর মানুষকে হকের দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর মানুষকে ধৈর্যের দাওয়াত দেয়, ধৈর্যের উপদেশ দেয়। এই চারটি কোয়ালিটি যে মানুষগুলোর মধ্যে রয়েছে, এই মানুষগুলো ক্ষতির মধ্যে নয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি জান্নাতি হতে চান, আপনি যদি সফলকামী হেদায়েত প্রাপ্ত হতে চান, তাহলে আপনাকে ঈমান আনয়ন করতে হবে, ঈমানদার হতে হবে, সঠিক আমল করতে হবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে এবং ধৈর্যের উপদেশ দিতে হবে। নিজে ধৈর্য ধারণ করবেন, মানুষকে ধৈর্যের উপদেশ দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়া আমিলাস সালিহা, যারা সঠিক কর্ম করবে এরা হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ। আজকে সমাজের মধ্যে মানুষকে দেখা যায় অধিকাংশ মানুষ আমল করতে করতে, নেকি অর্জন করার চিন্তা ভাবনায় আমল করতে করতে তারা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ বলছেন সূরা কাহফের মধ্যে 160 নম্বর আয়াতে কুল হাল নুনাব্বিউকুম বিল আহসানিনা আমালা। আল্লাহ বলেছেন হে নবী, আমি কি ওই সমস্ত মানুষের কথা বলবো না যারা আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত? আবার শুনেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, আমি কি ওই সমস্ত মানুষের কথা তোমাদেরকে বলবো না যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? তারা কারা? আল্লাযী দাল্লা সাইয়ু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে এত আমল করে, এত আমল করে, অথচ ওই আমল কোরআন সুন্নাহ দ্বারা
অনুমোদিত নয়, কোরআন হাদিসে নাই। এত আমল করে, আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ওই আমল করে তারা ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল করি। ঈমান যদি আপনার মজবুত থাকে, ঈমান যদি ঠিক থাকে, আপনি অল্প আমল করবেন, সহি শুদ্ধ আমল করবেন, সঠিক আমল করবেন। আল্লাহর নবী যা বলে গেছেন, যা করে গেছেন, কোরআন সুন্নাহয় সহিভাবে পাওয়া যায়। এই আমলগুলো যদি কমও হয়, অল্প আমল দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তা আপনি কেন এত আমল করার চেষ্টা করবেন? আপনি মসজিদে দেখেন অমুক ইমাম করে, অমুক জায়গায় চালু আছে, এই কথা বলবেন না। আপনি কোরআন হাদিস পড়ে এবং ভালো নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে জ্ঞান অনুসন্ধান করে অল্প আমল করবেন। আল্লাহ আপনাকে এই অল্প আমল দিয়ে এমন জান্নাত আপনাকে প্রদান করবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, শোনো, আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেছেন, আমি আমার সলিহিন বান্দার জন্য, আমি আমার সলিহিন বান্দার জন্য যারা সঠিক সহি শুদ্ধ আমল করে, সৎ আমল করে, এই সমস্ত ব্যক্তিগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত তৈরি করে গেছেন, যেই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে গেছেন, পৃথিবীর কোনো কান শ্রবণ করেনি, পৃথিবীর কোনো অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি। এরকম একটা জান্নাত যারা সৎ আমল করে, সঠিক আমল করে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত আপনাকে প্রদান করবে। আল্লাহর নবী বলেন, মাউদিউল সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর নবী বলেছেন, শোনো, আল্লাহর নবী বলেছেন, বান্দাকে, সলিহিন ব্যক্তিকে এমন একটি জান্নাত প্রদান করা হবে, জান্নাতে একটি চাবুক রাখার জায়গা সারা পৃথিবীতে যা কিছু রয়েছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এইরকম জান্নাত যদি আপনি পেতে চান, তাহলে কি করতে হবে? আমলে সলে করতে হবে, মানে সঠিক আমল করতে হবে। শুধু আমল করলেই হবে না, শুধু আমল করলেই হবে না। নামাজ আপনি পড়তেছেন, এই নামাজটা সুন্নাহ তরিকায় হচ্ছে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা। যাকাত প্রদান করেন, কোরআন সুন্নাহ তরিকায় শুদ্ধ হচ্ছে কিনা। আপনি হজ করছেন, কোরআন সুন্নাহ তরিকায় হচ্ছে কিনা। ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন, কোরআন সুন্নাহ হচ্ছে কিনা, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোরআন সুন্নাহ যদি হয়ে যায়, তাহলে আপনি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এজন্য সংক্ষিপ্তভাবে বলি, একটা মানুষ যদি শ্রেষ্ঠ হতে চায়, তাই এক নম্বর করণীয়, মানুষকে যারা আল্লাহর পথ থেকে বিস্মৃত, আল্লাহর পথে নাই, নামাজ কালাম করে না, এই মানুষগুলোকে কার দিকে আহ্বান করবেন? বলেন না, কার দিকে? আল্লাহর দিকে আহ্বান করবেন। আর দুই নম্বর, আপনি নিজেই যে আমল করতেছেন, এই আমলটার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এই আমল কতটুকু সহি শুদ্ধ কোরআন সুন্নাহ দ্বারা, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোনদিন কোন ইমামকে বলেন নাই আপনি যে আমি যে নামাজটা পড়তেছি, এই নামাজটা শুদ্ধ আছে কিনা, কেউ বলছিলেন? বলেন নাই। আপনি এক জোড়া স্যান্ডেল কিনতে গেলে 10টা দোকান যাচাই বাছাই করে আপনি কেনেন, কাপড় কিনতে গেলে 3টা দোকানে যাচাই বাছাই করে কেনেন। ইসলামটাকে আপনি গ্রহণ করেছেন, যে ইসলাম পালন করে আপনি জান্নাতে যাবেন, সেই ইসলাম কতটুকু শুদ্ধ হচ্ছে, কোনদিন আপনি কোন ইমাম সাহেবকে, কোন আলেম সাহেবকে আপনি বলেননি কতটুকু শুদ্ধভাবে কোরআন সুন্নাহ তরিকায় আপনার নামাজ হচ্ছে, আপনি বলেননি। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আপনার সালাত, আপনার ইবাদত শুদ্ধ হচ্ছে কিনা, আমল সহিহ হচ্ছে কিনা, এটা আমাদের জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জানার তৌফিক দান করে দিন, সকলে বলেন আমিন। আমল সহিহ নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা অন্য সময়ে শুনবো। 3 নম্বর, একজন মানুষ যদি শ্রেষ্ঠ হতে চায়, তাকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং ঘোষণা দিতে হবে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি একজন আত্মসমর্পণকারী মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আপনার মুখ থেকে যদি এই কথা না আসে যে আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম, আত্মসমর্পণকারী মুসলিম বলতে আপনি কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের কাছে আপনি আত্মসমর্পণ করেছেন, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, যেটা সত্য সেটা আপনি গ্রহণ করবেন, এই
স্বীকৃতি আপনি দিলেই আপনি শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহর ভাষায় আপনি আখ্যায়িত হবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দাগণ, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো। কার কথা? বলেন না, কার কথা? আল্লাহ বললেন আমাকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না, যথাযথ ভয় করতে বলেছেন। কে বলছেন? আল্লাহ বললেন আমাকে ভয় করো, যথাযথ ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেছেন ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মরিও না। কার কথা? বলেন কার কথা? আল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য, আমরা মুসলমান, মুসলিমের অর্থ জানি না। গরু গোশত খাই, এরপরে খাপনা দিয়েছে, আকিকা হয়েছে, মুসলমান হয়ে গেছে। মনে রাখবেন, সুন্দর করে মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না। যেমনি ভাবে ডাক্তারের ঘরে জন্ম নিলে যেমনি ভাবে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে যেমনি ভাবে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আলেমের ঘরে জন্ম নিলে যেমনি ভাবে আলেম হওয়া যায় না। এগুলো যেমনি ভাবে অর্জন করার বিষয়, এগুলো অর্জন করতে হয়, অনুরূপ মুসলমানিত্বের অর্জন করতে হবে। ঠিক কিনা কথা বলেন? শোনেন, আপনি আপনার নামের শেষে লাগান চৌধুরী, আপনি আপনার নামের শেষে লাগান শাহ, আপনি আপনার নামের শেষে লাগান সরকার, বিভিন্ন রকমের বংশীয় নাম আপনি আপনার নামের শুরুতে, আপনার নামের শেষে আপনি যোগ করেন, জয়েন করেন। মনে রাখবেন, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলে আপনি মুসলমান তা নয়, বছরে একবার কুরবানি দিলে মুসলমান তা নয়, আপনি গরুর গোশত খাইলে মুসলিম নয়। গরুর গোশত তো কুত্তা কুকুর খায়। ঠিক কিনা কথা বলেন? গরুর গোশত কুকুর খায়, আমাদের চেয়ে বেশি খায়। যদি গরুর গোশত খেয়ে যদি মুসলিম হওয়া যেত, তাহলে এই কুত্তা কুকুরগুলো আগে মুসলিম হতো। ঠিক কিনা কথা বলেন? কথা বুঝে বলবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বছরে একবার কুরবানি দিলেই মুসলিম হওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করতে হবে। অতএব মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি আত্মসমর্পণকারী মুসলিম, আপনার দ্বারা কোনোদিন কোনো জেনা হতে পারে না। আপনি আত্মসমর্পণকারী মুসলিম, আপনার দ্বারা কোনোদিন কখনো সুদের কারবার হতে পারে না। আপনি আত্মসমর্পণকারী মুসলিম, আপনার দ্বারা কখনো জুয়াবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, চকলখুরি, গীবত এগুলো আপনার দ্বারা হতে পারে না। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা মুসলিম নিজেকে দাবি করেন মুসলিম, মুসলিম অর্থ আজকে জেনে নেন, আপনি একজন আত্মসমর্পণকারী মুসলিম। কোরআন সুন্নাহয় আপনি অবগত হয়েছেন, কোরআন সুন্নাহয় যা আছে আপনি তা মেনে নিয়েছেন। কোরআন বলছে সুদ খাওয়া হারাম, আপনাকে সুদ পরিহার করতে হবে। কোরআন বলছে জেনা করা, ব্যভিচার করা, এরপর অবৈধ কাজ করব, মাস্তানি, চকলখুরি, এরপর জেনা, ব্যভিচার, জুয়াবাজি যা কিছু রয়েছে অশ্লীল কর্ম, কোরআন বলছে এগুলো হারাম, নিষিদ্ধ কাজ। অতএব মুসলিম হিসাবে এগুলো পরিহার করতে হবে। ইনশাআল্লাহ করেন। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা সংক্ষেপে বলতে চাই, আমরা যদি স্বীকৃতি দেই ব্যক্তিগতভাবে অন্তর থেকে, আমাদের যদি মুখে থাকে একটা, অন্তরে থাকবে আর একটা, তাহলে হবে না। অন্তরে যা থাকবে মুখে তা থাকবে, আমলে তাই করবেন, এটাই হচ্ছে মুসলিমের পরিচয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন, সঠিক মুসলমান হতে গেলে, আমরা যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে মুসলিম হতে হবে, মুসলমানিত্ব অর্জন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার জানার তৌফিক দান করে দিক। সকলে আমিন। শুনুন, মুসলিম তো মুসলমানিত্ব তখনই অর্জন হবে যখনই আপনি ওয়াক্ত মতো এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মুসলিম তো আপনি তখনই হবেন যখন আপনি হালাল উপার্জন করবেন, হারাম উপার্জন করবেন। মুসলিম তো তখনই হবেন যখন আপনি বিপদকে পরিহার করবেন। মুসলিম তো তখনই হবেন যখন আপনি চকলখুরিকে আপনি অ্যাভয়েড করে, এগুলোকে ঘৃণা করে, যেই স্থানে চকলখুরি হবে, যেই স্থানে বিপদ হবে, এই স্থানগুলোকে অ্যাভয়েড করে আপনি চলে আসবেন, তখনই আপনি পূর্ণাঙ্গ মুসলমান। আর আপনি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ কোরআন আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য 3 নম্বর যে পয়েন্টে আমরা কথা শুনলাম সংক্ষিপ্ত হবে, মুসলমানিত্ব অর্জন করতে পারলে আল্লাহ বলেছেন এই ব্যক্তিটা হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ করেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে শ্রেষ্ঠ মানুষের পরিচয়। 4 নম্বর পরিচয় বলে শেষ করে দেব। 4 নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ কোরআন বলেছেন ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিয়া। আল্লাহ কোরআন বলেছেন ভালো আর মন্দ এটা কি সমান?
কথা বলেন সমান? ভালো আর মন্দ কি সমান? কোনদিন সমান হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ সমান নয়। আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, শোনো মন্দটাকে তোমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে ন্যায় দ্বারা। বুঝেন নেই? মন্দটাকে প্রতিবাদ করতে হবে ন্যায় দ্বারা, সৎভাবে উত্তম আচরণের মাধ্যমে মন্দ কাজগুলোকে প্রতিবাদ করতে হবে। যেমন একজন মানুষ আপনাকে গালি দিচ্ছে, এখন যদি আপনিও কাউকে গালি দেন তাহলে এটা কি উত্তম প্রতিবাদ হলো? কথা বোঝেন নেই? একজন মানুষ আপনাকে গালিগালাজ করে, সমালোচনা করে, বিপদ করে, আপনিও করতেছেন, তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো? কথা বলেন থাকলো? থাকলো না। আল্লাহ এটাই বলছেন, একজন মন্দ কাজ করে, একজন খারাপ কাজ করে, একজন গালি দেয়, পাল্টা আপনি গালি দিতে পারবেন না। এটা ইসলাম নিষেধ করেছে। ইসলাম নিষেধ করেছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিদ। হাবিব শরীফ 33 এবং 34 নম্বর আয়াতে কথা বলছি। একজন মানুষ আপনাকে গালি দেয় কিন্তু আপনি গালি দেন না, এইভাবে পর্যায়ক্রমে থাকতে থাকতে একদিন ওই যেই ব্যক্তি আপনাকে গালি দেয়, আপনার গীবত করে, সমালোচনা করে, আল্লাহ বলছে প্রতিবাদ আপনি উত্তম ভাবে করেন। আল্লাহ কোরআন বলেছেন ওয়ালিয়ুন হামিদ, ব্যক্তি তোমার বন্ধু রূপে রূপান্তরিত হয়ে যাবে। আপনার শত্রু থাকলো, দুশমন থাকলো, সৎ আচরণ করেছেন, আপনি ন্যায় দ্বারা প্রতিবাদ করেছেন, আপনার শত্রু থাকবে না, দুশমন থাকবে না, কোনো এক সময় আপনার বন্ধ হয়ে যাবে। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। একজন ব্যক্তি উত্তম হতে পারে এইভাবে, ইন্না মিন আহসানাকুম, ইন্না মিন আহাব্বি ইলাইয়া মান আহসানাকুম আখলাকা। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে উত্তম এবং প্রিয় যেই ব্যক্তি চরিত্রের দিক দিয়ে ভালো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে উত্তম ওই ব্যক্তি। আল্লাহর রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর নবীজি বলেছেন মুসলমান আর মুসলমান ভাই। মুসলমান মুসলমানে জোরে বলেন ভাই, মুসলিম আরেক মুসলিম ভাই ভাই। আল্লাহ কোরআনের রাসূল বলেছেন এক মুসলমান আরেক মুসলমান যেমনি তোমার ভাই। মনে রাখবে লা ইয়াসলিমুহু, তুমি তোমার মুসলিম ভাইয়ের উপর নির্যাতন করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, ওয়ালা ইয়াহকুরুহু, কোনদিন লজ্জিত করবে না, ওয়ালা ইয়াহসুরুহু ওয়ালা ইয়াহকুরুহু ওয়ালা ইয়াহকুরুহু। আল্লাহর নবীজি বলছে কোনদিন কোন মানুষকে নির্যাতন করবে না, কোনদিন কোন মানুষকে, কোন মুসলিমকে লজ্জিত করবে না, কোনদিন কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করবে না। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যেহেতু মুসলমান মুসলমানের ভাই, ভাই হওয়ার কারণে কোন মুসলিমের উপর নির্যাতন নিপীড়ন করা বন্ধ করতে হবে। ঠিক কিনা কথা বলেন? কোন মুসলিমকে সরাসরি আপনি লজ্জিত করতে পারবেন না, লাঞ্ছিত করতে পারবেন না, অপমানিত করতে পারবেন না। ইসলাম এটাকে নিষিদ্ধ করেছেন। ঠিক কিনা? কোন মানুষকে তুচ্ছ ছোট আঘাত দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ নবীজি এগুলো নিষেধ করেছেন। শুনুন, যারা উত্তম চরিত্রবান এই সমস্ত মানুষগুলো হয় ভদ্র। আল মুমিনু গিফরুন কারীম। আল্লাহ নবীজি বলেছেন যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তারা হবে ভদ্র এবং সরল। সুবহানাল্লাহ বলেন। আর যারা দুশ্চরিত্রের মানুষ হবে, ওয়াল গিররু কিবুল রাই। আল্লাহ নবীজি বলেছেন যারা দুশ্চরিত্রের, যাদের চরিত্রের মধ্যে সমস্যা রয়েছে, এই মানুষগুলো হবে দুশ্চরিত্রের। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, আল্লাহ যাদেরকে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, তাদের 4টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বৈশিষ্ট্য? 4টি। জোরে বলেন 4টি। হ্যাঁ, আল্লাহ নবীজি বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের পূর্বে যদি ভুলে যান এই কথা বলবেন না। পরিবর্তন হতে গেলে অনেক আলোচনা লাগে না, অল্প কয়েকটি কথা হলেই কিন্তু পরিবর্তন হওয়া যায়। পরিবর্তন হওয়ার আশায় সেই মন মানসিকতা এখানে বসে আলোচনা শুনবেন। আল্লাহ নবীজি বলেছেন আপনারা আজকে জান্নাতি মানুষ দেখবেন
জান্নাতি মানুষের চারটি বৈশিষ্ট্য, কয়টি? এক, আলা কুল্লি হাইয়িন ওয়া লাইয়িন ওয়া করিবিন ওয়া সাহলিন। আল্লাহ নবী বলছে, এক, যাদের মেজাজ নরম হবে, যাদের মেজাজ নরম হবে এই ব্যক্তিগুলো হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়িতে কোনটা এখন বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তির মেজাজ মাথা ঠান্ডা থাকবে ওই মানুষগুলো জান্নাতি। ওয়ালাইকিলিন, যেই ব্যক্তিগুলো স্বভাব কোমল হবে, ভদ্র হবে, এই মানুষগুলো জান্নাতি। আল্লাহ নবী বলেছেন করিবিন, যেই মানুষগুলো মিশুক হবে, মানুষের সঙ্গে মিশে চলে, সবাইয়ের সঙ্গে চলে, সবাইয়ের সঙ্গে উঠা বসা করে, মানুষকে আল্লাহমুখী করার চিন্তা ভাবনা রাখে, এই মানুষগুলো হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। এবং স্বভাব কোমল হবে, মিশুক হবে, এরপরে মেজাজ নরম হবে, মাথা ঠান্ডা থাকবে, এই মানুষগুলো হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ হাদিস বলে শেষ করে দিচ্ছি। আপনারা অনেকেই বলবেন যার শরীরে শক্তি আছে সে মনে হয় বীর, কুস্তিবীর। যে মানুষগুলো শক্তি দিয়ে আরেকজন ভাইকে জমিনে ফেলাই দেয়, এই মানুষটাকে আমরা মনে করি যে শক্তি দিয়ে কাউকে প্রতিবাদ করে তাকে জমিনে শুয়ে দিল, যে শুয়ে দিল আমরা মনে করি এ মনে হয় বীর, শক্তিশালী। কিন্তু বীর না, হচ্ছে কাপুরুষ। আল্লাহ রাসূলের ভাষায় হচ্ছে লাইসা সাদিদু বিসুরতি। আল্লাহ নবীজি বলছে ওই ব্যক্তি বীর নয় যে একজন আরেকজনকে শক্তি দিয়ে হারিয়ে ফেললো। আল্লাহ নবীজি বলছেন ইন্নামাশ শাদীদুল লাযিনা ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদা। আল্লাহ নবীজি বলছেন ওই ব্যক্তি বীর যেই ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই হচ্ছে বীর। সুবহানাল্লাহ। তাহলে আপনি হাদিসটা কোথায় শোনাবেন বলেন? আপনার শক্তি থাকলেই যে আপনি বীর, টাকা থাকলেই যে আপনি বীর, ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা থাকলেই যে বীর, আল্লাহ নবী তা বললেন না। আল্লাহ নবীজি বললেন যে রাগ যখন হয়, মাথা যখন গরম হয়, রাগটাকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ রাখতে পারে, এই ব্যক্তি হচ্ছে বীর। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা যতটুকু হলো আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব, আপনি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চান, এক নম্বরে আপনি রাখবেন আল্লাহ থেকে মানুষকে আহ্বান করবেন, 2 নম্বর সৎ আমল করবেন, 3 নম্বর মুসলিম হিসাবে, আত্মসমর্পণকারী মুসলিম হিসাবে পরিচয় দিয়ে আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন। তবেই আমরা জান্নাতি হতে পারবো, পৃথিবীতে আল্লাহর ভাষায় আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করে দিক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা তো সালাম ফিরে চলে যান, কোন মতে শুধু নামাজটা পড়ার জন্য অপেক্ষায় আছে। নামাজ যদি পড়ার আগে যাওয়া যেত আমরা চলে যেতেন হাজিরা দিয়ে। শোনেন, সালাত শেষ করে যাবেন না, সালাত শেষ করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার রয়েছে, আপনি এগুলো করবেন। আমি আলোচনা করতে গিয়ে একটি বিষয় ভুলে গেছি, আমি বলতে চাচ্ছি আপনাদেরকে এইভাবে, আপনারা সকলেই আমরা এই মসজিদ কেন্দ্রিক, এই মসজিদ থেকে আমরা একটা মাহফিল করবো। আপনারা অনেকে অবগত আছেন, অনেকে হয়তো বা নেই। আমি আপনাদেরকে অবগত করার জন্য আমরা কমিটির সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইন্তেজামিয়া কমিটি আজকে গঠন করা হবে। আপনারা সকলেই থাকবেন সালাতের শেষে, সকলেই থেকে আপনারা আপনাদের কথা দিয়ে শারীরিকভাবে শ্রম দেবেন, অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিনীতভাবে ইমাম হিসেবে অনুরোধ করব, আপনি যদি সহযোগিতা করতে না পারেন, আপনি যদি কথা দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করতে না পারেন, আমি অনুরোধ করব মসজিদ কমিটির পক্ষ হতে ইমাম হিসেবে অনুরোধ করব আপনি বিরোধিতা করবেন না এই মাহফিলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছে সূরা মায়েদা 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন কোরআনে সূরা মায়েদা 2 নম্বর আয়াতে, তোমরা ন্যায় কাজে, ভালো কাজে, সৎ কাজে তোমরা সহযোগিতা করো। কার কথা? আল্লাহ। মাহফিল, এই তালিম, এটা সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ, রাসূলের রেখে দেওয়া সুন্নাহ। এই সুন্নাহ যদি কেউ বাস্তবায়ন করে, আল্লাহ নবীজি বলেন একজন মানুষ যদি সুন্নাহ প্রতিষ্ঠিত করে তাকে রব্বুল 50 জন শহীদের সম্মান মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমি এজন্য আপনাদেরকে অনুরোধ করব, মাহফিল যদি সৎ কাজ হয়ে থাকে, মাহফিল যদি দ্বীন প্রচারের মাধ্যম হয়ে থাকে, আল্লাহ রাসূলের রেখে দেওয়া সুন্নাত হয়ে থাকে, এজন্য সকলে ছোট বড় বৃদ্ধ সকলেই আপনারা কথা দিয়ে, শ্রম দিয়ে
অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অনেকেই বলেন নাই, বলেন না ইনশাআল্লাহ। আপনারা সকলেই থাকবেন। সালাতের পরে আমরা ইন্তেজামিয়া কমিটি গঠন করে আমরা সিদ্ধান্ত নেব মাহফিলটা কিভাবে বাস্তবায়ন করা যায়। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলটি প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দিন, সকলে বলেন আমিন। আপনাদের মসজিদের মুসল্লি সুতরাং দাওয়াত দিয়েছেন, আপনারা সকলেই দাওয়াত নিয়ে যাবেন ইনশাআল্লাহ করেন। ইনশাআল্লাহ।